ধামরাই পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসনের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। কবে থেকে নিয়মিত মশা নিধন কার্যক্রম শুরু হবে? রমজান মাসে বিশেষ কোনো জরুরি পদক্ষেপ কেন চোখে পড়ছে না? হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে রোগীরা কেন মশার অত্যাচারে কষ্ট পাবে? পৌরবাসীর ট্যাক্সের টাকা কোথায় ব্যয় হচ্ছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাই পৌরসভায়। রমজান মাস চলছে, সেহরি ইফতারের সময় মানুষ যখন ইবাদতে ব্যস্ত থাকার কথা, তখন যদি মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যেতে হয়, এই দায় কে নেবে? ধামরাই পৌরসভায় এখন কোনো নির্বাচিত মেয়র নেই, প্রশাসনের নিয়ন্ত্রণে চলছে পৌরসভা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রশাসনের জবাবদিহিতা কোথায়? আমি মিলন সিদ্দিকী, মাঠ পর্যায়ের সাংবাদিক। সরেজমিনে এসে দেখেছি ধামরাই পৌর এলাকায় বিভিন্ন মহল্লায় ভয়াবহ মশার উপদ্রব দেখা দিয়েছে। ইসলামপুর বাজার এলাকা, কলেজ রোড, হাসপাতাল, বিভিন্ন স্থানে একই চিত্র। রমজানের এই পবিত্র মাসে সেহেরি খেতে বসলে মশা, ইফতারিতে বসলে মশা, তারাবির নামাজ শেষে ঘুমাতে গেলেও মশার যন্ত্রণা। স্থানীয় বাসিন্দারা বলছে নিয়মিত ফগিং কার্যক্রম চোখে পড়ছে না। ড্রেন পরিষ্কার নেই, ময়লা আবর্জনা জমে আছে অনেক জায়গায়। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা দেখা গেছে ধামরাই ইসলামপুর সরকারি হাসপাতালে। রোগীরা অভিযোগ করছেন মশার কারণে তারা ঠিক মতো ঘুমাতে পারছে না। হাসপাতালে পর্যাপ্ত মশারি নেই কার্যকর মশক নিধন ব্যবস্থা। বিদায় নেওয়ার আগে ধামরাই পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসনের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। কবে থেকে নিয়মিত মশা নিধন কার্যক্রম শুরু হবে? রমজান মাসে বিশেষ কোনো জরুরি পদক্ষেপ কেন চোখে পড়ছে না? হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে রোগীরা কেন মশার অত্যাচারে কষ্ট পাবে? পৌরবাসীর ট্যাক্সের টাকা কোথায় ব্যয় হচ্ছে? এর স্বচ্ছ হিসাব কি জনগণ পাবে? দায়িত্ব থেকে সঠিকভাবে সেবা নিশ্চিত করা না যায়, তবে দায়িত্বভার কে নেবে? আর ধামরাই পৌরবাসীর কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। আমরা কি আমাদের নাগরিক অধিকার নিয়ে যথেষ্ট সচেতন? নিয়মিত ড্রেন পরিষ্কার ও মশা নিধনের দাবিতে আমরা কি ঐক্যবদ্ধভাবে কথা বলছি? শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেই কি সমস্যার সমাধান হবে, নাকি আমরা সম্মিলিতভাবে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করব? রমজান মাস ইবাদতের মাস, সহনশীলতার মাস, কিন্তু প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে যদি মানুষ সেহরি ইফতারে শান্তি না পায়, তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক। ধামরাই পৌরবাসী এখন দ্রুত কার্যকর পদক্ষেপের আশায়। নিয়মিত ফগিং, ঔষধ ছিটানো ও ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হোক, এটাই সবার দাবি। আমি মিলন সিদ্দিকী, মাঠ পর্যায় থেকে সত্য তুলে ধরতে সবসময় আপনাদের পাশে আছি। আমি ধামরাই থেকে প্রতিবেদন করছি।